1991 সালে এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে একটি গণতান্ত্রিক পথে হাঁটা শুরু করে। সেই সময় গণ অভ্যুত্থান থেকে পরবর্তী সরকার প্রধানের কাছে বেশ কিছু দাবি দেওয়া আসলে উত্থাপিত হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দাবি ছিল: এক, টেলিভিশন এবং রেডিওকে স্বায়ত্তশাসিত করা; দুই, জনগণের মৌলিক অধিকারকে সুরক্ষা প্রদান করা, মৌলিক অধিকারকে নিশ্চিত করা; এবং তৃতীয় যে বিষয়টা ছিল, গণতন্ত্র একেবারে সুপ্রতিষ্ঠিত করা। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি বেশ কিছু কারণে আসলে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া জনতার যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কোনো কিছুই আসলে বাস্তবায়িত হয়নি। এর পিছনে প্রধান যে কারণটি ছিল সেটি হচ্ছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একজন স্বৈরাচারকে ক্ষমতা থেকে সরানো গেলেও গণ অভ্যুত্থানের স্বৈরাচারের যে খুঁটিগুলো ছিল, গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই খুঁটিগুলোকে কিন্তু সরানো যায়নি, সেই খুঁটিগুলোকে ভাঙা যায়নি। ঠিক সেই কারণেই জনগণের গণতন্ত্রের এবং মুক্তির যেই প্রকৃত আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা পরবর্তীতে আমরা বাস্তবায়িত হতে দেখিনি। এর পিছনে যে মূল কারণটি ছিল সেটি হচ্ছে এই স্বৈরাচারের খুঁটিগুলো। বর্তমানে 2024 সালে এক অবিশ্বাস্য, অপ্রত্যাশিত এক বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এবং ঠিক এই মুহূর্তে জনগণ আবার নতুন করে রাষ্ট্রীয় কাঠামোকে ঠেলে সাজানোর স্বপ্ন দেখছে। তারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। কিন্তু এই নতুন বাংলাদেশ কখনোই গড়া সম্ভব হবে না যদি এই খুঁটিগুলো অক্ষুণ্ণ থাকে। বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকারটি আছে, সেই সরকারের এই মুহূর্তে প্রধান যে কাজটি হওয়া উচিত সেটি হলো এই খুঁটিগুলোকে নির্মূল করতে কাজ করতে শুরু করা। বর্তমানে সাবেক যে সরকারটি ছিল, তারা বিচার বিভাগকে সম্পূর্ণভাবে দলীয়করণ করে ফেলেছিল। বিচার বিভাগ সম্পূর্ণভাবে সরকারের স্বৈরাচারকে দীর্ঘায়িত করতে সরকার বিচার বিভাগকে ব্যবহার করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে বর্তমান সরকারের জন্য। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা না গেলে এই গণতন্ত্রের কাঠামো, গণতন্ত্রের খুঁটি, এই গণ অভ্যুত্থানের যে স্বপ্ন, সেই স্বপ্নটি আবারও ভেঙে পড়বে। আবারও হয়তো বা ভবিষ্যতে কোনো দেশ স্বৈরশাসকের করাল খাবার মধ্যে আটকে পড়বে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে এই সাবেক যে সরকারটি ছিল, সেই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিদেশি যে শক্তিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। এই ইন্ডিয়ার সাথে সরকার দেশের স্বার্থ বিলীন করে দিয়ে এমন কিছু চুক্তি করেছে যেটি বাংলাদেশের জনগণের জন্য সুদূর ভবিষ্যতে
বা অদূর ভবিষ্যতে হয়তোবা ভালো কিছু বয়ে আনতো না। শেখ হাসিনা সরকার যেই অন্যায্য চুক্তিগুলো আসলে ইন্ডিয়ার সাথে তারা সম্পাদন করেছিল, সেই চুক্তিগুলোকে জনগণের সামনে প্রকাশ করতে হবে এবং সেই চুক্তিগুলোকে বাতিল করতে হবে।